নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী, হোমিওপ্যাথি নিয়ে শিক্ষা দেব। হোমিওপ্যাথি যারা ভালোবাসেন সত্যি ভীষণভাবে ভালোবাসেন, আমি দেখেছি। আর যারা বিশ্বাস করেন না তারা ধারে কাছেও আসেন না, তারা সোজা অ্যালোপ্যাথির দোকানে চলে যান আর বলেন দূর হোমিওপ্যাথি আবার কি, এটা দিয়ে কিছু হবে, এগুলো তো জলের ফোঁটা। আসলে এগুলো কিন্তু ভুল। একজন শিক্ষিত লোক হয়ে এরকম ভাবা ঠিক নয়। এর কারণ হচ্ছে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, কলেজ, সেগুলোতে এখন হোমিওপ্যাথি শেখানো হয়, ডিগ্রি ডিপ্লোমা রয়েছে। বুঝতে পারছেন তো, হোমিওপ্যাথি কোনো সাধারণ বিদ্যে নয়। হ্যাঁ, প্রথম দিকে এটা হাতুড়ি ছিল, একেবারে হাতুড়ি ছিল। সেই হাতুড়ে চিকিৎসা দিয়েই প্রমাণিত করা হয়েছিল যে এটা শক্তি আছে এটার মধ্যে একেবারে চিরসত্য নিহিত রয়েছে, সেটা প্রমাণ করে দেখিয়েছেন হাতুড়ে ডাক্তাররা। আর তখন গিয়ে টনক নড়েছিল সরকারের। আজকেই সরকার এর পেছনে লেগেছেন এবং এটাকে আরও উন্নতি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত চেষ্টা চলছে। প্রচুর ডাক্তার হয়ে গেছেন, রিসার্চ হচ্ছে এবং ওষুধপত্র যথেষ্ট নতুন নতুন ওষুধও তৈরি হচ্ছে। ইভেন এটাকে অ্যালোপ্যাথির সমপর্যায়ে নেওয়া যায় কিনা, অর্থাৎ কিনা এটা সেলাইন করা যায় কিনা, এটার ইঞ্জেকশন তৈরি করা যায় কিনা, সেটা নিয়েও গবেষণা চলছে, করাও হয়েছে। হোমিও ইঞ্জেকশনও রয়েছে, যদিও এটা চালু না। অয়েন্টমেন্ট, অ্যান্টাসিড, এগুলো যথেষ্ট বাজারে বেরিয়ে গেছে। টনিক বেরিয়ে গেছে, ট্যাবলেট বেরিয়ে গেছে, প্রচুর কিছু বাকি নেই। লোশন বেরিয়ে গেছে, ক্রিম, মুখের ক্রিম, সব হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে প্রায় সব কিছু বেরিয়েছে, বাকি শুধু রয়েছে সার্জারি, স্যালাইন, ইঞ্জেকশন। হ্যাঁ, এগুলো যদি একেবারে পুরোপুরি হয়ে যায় তাহলে তো আর কোনো তফাৎ রইল না। আর সেটা হবে অদূর ভবিষ্যতে, এগুলো হবে, হয়ে যাচ্ছে, অনেকটাই হয়ে গেছে। বিজ্ঞানের উন্নতির সাথে, এআই এর উন্নতির সাথে বিশ্বে কিন্তু নতুন নতুন অনেক কিছু, যেমন ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়ে গেছে, সেভাবে অনেক বড় বড় রোগের কিন্তু ভ্যাকসিনও তৈরি হয়ে গেছে। মানে এক কথায় কিছুদিনের মধ্যে, আগামী 10-20 বছরের মধ্যে রোগ ব্যাধি মোটামুটি মানুষের একটা কন্ট্রোলে এসে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, অনেক দুরারোগ্য রোগও তখন মানুষের কন্ট্রোলে থাকবে। এগুলো যে রোগ আর মানুষকে মারতে পারবে না, মানুষ তাকে রোগকে মারতে পারবে, সেইটুকুর ব্যবস্থা হচ্ছে। এখন আপনাকে তো একটা কিছু শিখে রাখা দরকার। একজন সাধারণ মানুষ হয়ে আপনি পৃথিবীতে বাস করবেন কেন? একটা চিকিৎসা বিদ্যা আপনার জানা দরকার। আয়ুর্বেদ বলুন, অ্যালোপ্যাথি বলুন, এটা বলুন। তো অ্যালোপ্যাথিতে তো রেস্ট্রিকশন মারাত্মক। আপনি স্কুল কলেজের বয়সে যদি অ্যালোপ্যাথি না পড়াশোনা করেন তাহলে অ্যালোপ্যাথি টাচই করতে পারবেন না, উপায় নেই। আর এটা বিশাল ব্যাপার, বিশাল লক্ষ কোটি টাকার যন্ত্রপাতি এটার সাথে জড়িত। সাইন্টিফিক্যালি, ফুললি সাইন্টিফিক্যালি ট্রিটমেন্ট প্রসিডিউরটা। সুতরাং এটাকে নাড়াচাড়া করা একেবারে সঠিক পদ্ধতি অনুযায়ী না গেলে হবে না। আর সেটা বয়সও রয়েছে সেই সময়। আর যারা এখন মধ্য বয়সে রয়েছেন অথচ ডাক্তারি শিখতে চান, তাদের জন্য তো আর অ্যালোপ্যাথির কোনো সুযোগ নেই। আপনার ছেলের জন্য রয়েছে, মেয়ের জন্য রয়েছে, কিন্তু আপনার নেই। কিন্তু আপনি কিছু করতে চান, তো একটাই করা যায়, বাজারে হোমিওপ্যাথি বই আছে, বই কিনে এনে ছোটো ছোটো হোমিও ওষুধ আছে, সেগুলো অনেকে দেখেছি নাড়াচাড়া করে যথেষ্ট ফ্যামিলির অনেকে ভালো রাখতে পেরেছেন। আমার ভিডিও দেখে নয়, অনেকে নিজেই করেন। প্লাস এখন আমাদের ভিডিওগুলো তার কাছে আরেকটু বেটার হয়ে গেছে। মানে এখন উনি বলতে গেলে পুরো ডাক্তারই হয়ে গেছেন। যারা বাড়িতে অল্প স্বল্প চর্চা করতেন, আগে থেকেই তো অনেক কিছুই জানা, ডোজ ফুজ এগুলো জানা। আর এরপরে যখন আমাদের ভিডিওগুলো পেয়েছেন তখন আর পুরো ডাক্তার। পাড়ার ডাক্তারি, ব্যবসা নয়, শহরে দোকান দেয়নি, কারণ ডিগ্রি ডিপ্লোমা নেই। তো পাড়ার ডাক্তারি বা নিজের ফ্যামিলি ডাক্তারি ভালো সুস্থ রাখতে পারছেন। এই তো ধরুন না, একটা কথার কথা, একটা মেয়ের টনসিল হয়ে গেছে, তো ইএনটি বলেছেন অপারেশন লাগবে, বা অনেক ওষুধ দিয়েছেন, কমেনি। হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ দিলেন, একদম ভালো হয়ে গেছে। প্রচুর প্রমাণ, এরকম প্রচুর প্রমাণ, একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে যায়। টনসিলে ভালো ট্রিটমেন্ট আছে, ডায়াগনোসিস ভালো হলে সার্জারি লাগে না। তো কোথায় সার্জারি আর কোথায় হোমিও ওষুধ খাওয়া, দুটোর মধ্যে ডে নাইট ডিফারেন্স। এটাতে খরচাও নেই,
আরামে আরামে কয়েক ফোঁটা ওষুধ খেলেন, রোগ থেকে মুক্তি। আর সেটাতে অপারেশন থিয়েটারে গেলেন, অজ্ঞান করা হলো, কাটাছেঁড়া করা হলো, তারপরে রিস্ক থেকে যায়। অপারেশন ভুল হলে কান দিয়ে ব্লিডিং হবে। এরকম প্রচুর পেশেন্ট এসেছে আমার কাছে, যাদের টনসিল অপারেশন করে কান দিয়ে ব্লিডিং হচ্ছেই হচ্ছে। সেটা থামানোর জন্য ডাক্তারের কাছে গিয়ে আবার বলছে আবার লাগবে অপারেশন। এটা কি একটা ঢং নাকি, ফাজলামি নাকি? এটা কি সম্ভব? কিন্তু উনি যে প্রসিডিউর শিখেছেন ইএনটি ডাক্তার, তিনি তো সেটা বলবেনই, কারণ তিনি শিখেছেনই এরকম। মাথা কেটে, কান কেটে, নাক কেটে, গলা কেটে, ভেতরে কি আছে দেখছেন, সেই জোড়াতালি দিচ্ছেন। আর এটা দিতে গিয়ে অনেক সময় কত কিছু হচ্ছে, গলব্লাডার অপারেশন করতেও রোগীরা মারা যাচ্ছে। ভুল হচ্ছে, হবে না? ভুল তো হবেই। একটা কাটতে গিয়ে আরেকটা কেটে যাচ্ছে, এত সূক্ষ্মভাবে তো করা যায় না। আর সেটাই ভয়। এই জন্য বলি, পারতে অপারেশনে যাবেন না। কখন যাবেন? যখন আপনি নিজেকে আর নিজেরা আউট অফ কন্ট্রোল, আপনার আর কিছু করার নেই। অন্য কেউ বাঁচালে বাঁচাবে, যে সেই মুহূর্তে অ্যালোপ্যাথিতে চান। আমি বলবো আয়ু থাকলে বাঁচবেন, আর না হলে। আর কিন্তু যতক্ষণ আপনি স্টেবল আছেন, সুস্থ আছেন এবং ট্রিটমেন্ট করার সুযোগ রয়েছে, মরে গেলেও যাবেন না, ভালো থাকবেন। এটা হচ্ছে সহজ ফর্মুলা, বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগটা রহস্যময় রোগ। অনেকে কিছু কিছু রোগ আছে বোঝা যায় না এগুলো কিসে থেকে হচ্ছে, বা এটার ওষুধে বা কী, বা অ্যালোপ্যাথিতে গেলেও একেবারে সঠিক কারেক্ট মেডিসিন কেউ দিতে পারে না, বুঝতে পারছেন? তো অ্যালোপ্যাথিতে যাবেন, আজকে স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব। তো স্কিন স্পেশালিস্ট যারা, তাদের ভিজিট আছে 500 টাকা। এর সাথে ওষুধপত্র সব মিলিয়ে 1,500 টাকা লেগে যায় টোটাল, আমি দেখেছি। তো চট করে একটা লোক যে 1,500 টাকা খরচা করবে যে কোনো একটা সাধারণ স্কিন ডিজিজ এনে, সেটা সম্ভব হয় না। আমি দেখেছি হয় না। অনেকেই সহ্য করে ঘরে বসে থাকেন, কারণ স্কিন ডিজিজে মানুষ তো মরে না, সহ্য করা যায়, খিচখিচ করে, এটাই হচ্ছে ব্যাপার। আসুন, আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা একটা অদ্ভুত রোগ। সেটা হচ্ছে, এই মনে করেন এই যে হাতের তালু, এই যে জায়গাটা, এখান থেকে অনবরত চামড়া ওঠে। চুলকানো ততটা নয়, কিন্তু তার চেয়ে বেশি খালি চামড়া উঠছে। এখানে পুরোটার থেকে চামড়া উঠে যাচ্ছে। তো অনেকে বুঝতে পারেন এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিন্তু বিচ্ছিরি তো লাগে। আর শুধু চামড়া কেন উঠবে? প্রত্যেকের তো চামড়া উঠে না, কিন্তু আপনার উঠছে কেন? বুঝতে পারছেন? অনবরত অনেক দিন থেকে চলছে, কিছুতেই হচ্ছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, চামড়া, হাতের চামড়া উঠছে, মাছের আঁশের মতো উঠে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে, খিচখিচ, দেখতেও বিশ্রী লাগে। অন্য কেউ দেখলে আপনার হাতে কিছু খাবে না, কেন লাগবে তার? এরকম আমি অনেক পেয়েছি। আসুন, হোমিওপ্যাথিতে এটার একটা মজার ওষুধ আছে, 100% কিওর হবে, 100%। আর সেই ওষুধটাই আজকে বলবো, বুঝতে পেরেছেন? অনেকের হাতও ঘামে, কিন্তু হাতটাই বেশি ঘামে। অনেকে হাতও ঘামে, বা ওই যে বললাম চামড়া উঠে যায়। ঠিক আছে, তাহলে এই চামড়া ওঠা বন্ধ করা যায় কিভাবে, এবং এই রোগটা থেকে কিভাবে মুক্তি পাবেন, আজকে আমি সেই ওষুধটা বলে দিচ্ছি। ঠিক আছে, আসুন। আমি শিশিটা কাছেই রেখেছি, একেবারে সরাসরি দেখিয়ে দেব। এই দেখুন, এই ওষুধটার নাম হচ্ছে মেজোরিয়াম। এটাই হাতের চামড়াটাকে উঠতে দেবে না, ঠিক হয়ে যাবে। এটার দ্বারাই আপনার এই রোগটা সারে, একমাত্র এটাই ওষুধ, একমাত্র। বুঝতে পারছেন? কিভাবে খাবেন না? মেজেরিয়াম 200, 200, কিন্তু 30 নয়, 1000 নয়, 200। মেজেরিয়াম 200 আপনিও কিনতে পারেন, একদম ছোট একটা ড্রাম কিনে নেবেন। আর 2 ফুটা করে দিনে 2 বার, সকালে 2 ফুটা, বিকালে 2 ফুটা, মেজেরিয়াম 200। অনেকে ধরুন এ ধরনের শিশি অনেকে কেনেন, 30 ml এর শিশি। এটা এই দেখুন 30 ml লেখা আছে। এই 30 ml এর শিশিগুলো মনে করেন আপনি কাপের মধ্যে 2-4 চামচ জল নিলেন, নিয়ে এই চিপিটা খুলুন, এই যে খুললেন তো, আর এবার উপর করে এই দেখুন ডগা আছে, ফোঁটা আছে, ফোঁটা দেবেন, এবার করে ছেড়ে দিলেন,
তো টপ টপ করে দুটো ফোঁটা পড়ে গেল, খেয়ে নিন। আধা কাপ জলেও দেওয়া যায়, আর 2 চামচ জলেও দেওয়া যায়। জলটা মুখ্য নয়, জলটা জাস্ট একটা মানে কিছু একটা মিডিয়াম করে দিলেন। আর ডাইরেক্টলি মুখের মধ্যে অনেকে দেন, তবে ডাইরেক্টলি মুখের মধ্যে দিতে আমি বারণ করি, কারণ এই চিপিগুলো দিয়ে আমি দেখেছি অনেক সময় 2 ফোঁটার জায়গায় 3 ফোঁটা 4 ফোঁটা, অনেক সময় গড় করে 5-10 ফোঁটা পড়ে যেতে পারে। সেটা কিন্তু ঠিক নয়। 2 ফোঁটার জায়গায় 3 ফোঁটা পড়ে যাক, খাওয়া যাবে। 5 ফোঁটা অবধি খাওয়া যেতে পারে, কিন্তু 5 ফোঁটা আমরা দিই না, কখনোই দিই না 2 ফোঁটা। বুঝতে পারছেন? তাহলে এই মেজেরিয়াম 200 2 ফোঁটা করে দিনে 2বার করে খেতে হবে। 3, 4, 5 দিন 7 দিন খান, দেখবেন হাতের ওই ছাল চামড়া ওটা শেষ। এই রহস্যময় রোগটা আর এই রহস্যময় ওষুধটা কজন জানে বলুন? কেউ জানে? আপনি তো জানেন না, আজকে জানবেন। এই জন্যই বলি হোমিওপ্যাথি বড় রহস্যময়। যত আমার ভিডিওগুলো যত দেখবেন না, তত মজা লাগবে, কারণ এরকম রহস্যময় ভিডিও প্রচুর আছে। কোন রোগের কোন ওষুধ আপনি জেনে একেবারে বিস্মিত হবে যে আরে এটার কি এই ঔষধ, আর এটা খেয়ে কি এই কাজ হয়? তাহলে তো আমারও আছে, আমি খেয়ে দেখি। হ্যাঁ, দেখুন 100% কিউর হয়ে যাবে। আর এলোপ্যাথিতে গেলে যাযাবরের মতো ঘুরবেন, আজ ওখানে কাল ওখানে, কারণ কেউ ভালো করতে পারবে না। ক্রিম দেবে, হ্যাঁ, স্কিন প্যাচে গেলে ক্রিম দেবে, ওটা দেবে, এটা দেবে, ওটা দেবে, কিছু অ্যান্টিবায়োটিকও দেবে, এই তো। ঠিক আছে, এরই নাম হচ্ছে হোমিওপ্যাথি। ঠিক আছে, আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আগামীকাল আর একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণে জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।